উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন, হে যুবকেরা, আজকে আমরা যে মাসে বসে আছি আরবি মাসের নবম মাস অর্থাৎ রজব মাসে বসে আছি। হে যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেন, হে আমার সাহাবারা, শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ নামাজু শাহরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ, হে আমার সাহাবারা, শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আমার আল্লাহর মাস। জোরে বলুন। আমরা আছি রজব মাসে, এর পরের মাসে যাব শাবান মাস, আর শাবান মাসের পরের মাসটা কি মাস আসবে? রমজান মাস। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর উম্মত উম্মতিরা, হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস যখন আসতেন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেন, হে আমার সাহাবারা, তোমরা বীজ বপন করা শুরু করো, তোমরা নিয়ত করা শুরু করো। হে যুবকেরা, আল্লাহ রাসূল নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ পাক না না না, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের রোজা পর্যন্ত হায়াত দিয়ে দেয়। জোরে বলুন। রাসূলুল্লাহ এই রজব মাসে দোয়া চাইতেন, আল্লাহ আমাদের রমজান মাস পর্যন্ত আপনি হায়াত দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়, ভালো করে বুঝবেন। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বেঁধে রাখে, তাই না? কিন্তু বাবাজি দেখবেন রমজান মাসে বেশি ফাইট হয়, একদম রোজা শুরুর দিন থেকেই শুরু হয়ে যায় দুম দাঁড়াক্কা, বুঝলেন না? আমরা সাইকেল চালাই খুব জোরে, সব সময় কি আমরা প্যাটেল করি? কথা বলেন না। শয়তান এত সুন্দরভাবে প্যাটেল করছে আমাদের, দেখতে পাচ্ছেন না? এত বড় প্যান্ডেল আর এই অবস্থা আমাদের। আল্লাহ বলছে, বান্দা শোনো, আমার বিশ্ব নবীর উপরে আমি আল্লাহ পবিত্র আল কোরআন নাজিল করেছি। ওই কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। ও আমার বান্দা গো, দুনিয়ার জমিনে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে এমন ভাবে গাফিল করে দিয়েছে, আজকে কোরআন থেকে তোমরা অনেক দূরে সরে গেছো। কিন্তু কোরআনটা এমনি এমনি জিরান গাছাতে আসেনি, কোরআনটা এমনি এমনি হাতিশালায় আসেনি, কোরআনটা এমনি এমনি সাতুলিয়াতে আসেনি, কোরআনটা এমনি এমনি আপনার কৃষ্ণ মাটিতে আসেনি, কোরআনটা এমনি এমনি সারা বিশ্বের জমিনে বন্টন হয়নি। এর জন্য আমার আপনার নবী মুফাখখারে মওজুদা ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে বড় পরিশ্রম করতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, মার খেতে হয়েছে। কত তাজা তাজা যুবক ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কোরআনের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য নিজের বাল বাচ্চা বিবি বাপ মা ছেড়ে আল্লাহর রাসূলের সঙ্গে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা বসে বসে ফল ভক্ষণ করছি। আল্লাহ বলছে, বান্দা তুমি বলো তো দেখি রুজি দেনেওয়ালার মালিক কে? কথা বলেন না। এ রুজি দেনেওয়ালার মালিক কে? ইজ্জত দেনেওয়ালার মালিক কে? হায়াত দেনেওয়ালার মালিক কে? তিন বেলা খাওয়ানোর মালিক কে? আল্লাহ। সব তো বলছি আল্লাহ, তাহলে এখানে ঠিক বলছি, কিন্তু আউট অফ বাউন্ডারিতে গিয়ে তো সব এলোমেলো হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না আমার যুবকেরা? হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত মহব্বত করে, তার বান্দাকে এত ভালোবাসে। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলল, ও বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাঁ দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, আমি সামনেও আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, ওই পিছনেও আমি আল্লাহ আছি। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বললেন, ও বান্দা, তোমরা যেদিকে তাকাও না
কেন আমি আল্লাহ সেই দিকেই আছি। যদি বলেন তাহলে অজুহাত দেওয়ার কোনো জায়গা নেই। মাঠের মাঝখানে গিয়ে অজুহাত দেবো, ঘরের ভিতরে মাটি খুঁড়ে কোন জায়গায় অজুহাত চলবে না। কারণ আল্লাহ বলছে তুমি চার দেওয়ালের ভিতরে বসে যদি তুমি প্ল্যান করো, মাটির তলায় গভীরে গিয়ে যদি তুমি প্ল্যান করো, বাড়িতে বসেও যদি তুমি প্ল্যান করো, হাওয়ায় জাহাজে গিয়েও তুমি যদি প্ল্যান করো, পানির জাহাজে গিয়েও তুমি যদি প্ল্যান করো, আমি আল্লাহ বলছি বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলা যাবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামা মাঝরাইট পিটাঙ্গা দরবার শরীফ জিরেনগাছা গ্রামবাসী বিন্দু আমার বাবাজিরা। তাহলে আমরা যেখানে আছি আমাদের সাথে কে আছে? কথা বলেন না বাবা? আল্লাহ আছে। অসুবিধা হচ্ছে না তো কারোর? অসুবিধা তো হওয়ার কথা নয়। জান্নাতের বাগানে অসুবিধা কিসের? কথা বলেন না। কিন্তু আমার বাবাজিরা আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কিন্তু ভাইজান রজব মাসে আজকে নাইটটা কিন্তু খুব ফেমাস, তাই না? কোরআনে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলবেন না? আচ্ছা, আমাদের প্রথম কিবলার নাম কি বলেন তো? বাইতুল মুকাদ্দাস। আমাদের প্রথম কিবলার নাম বাইতুল মুকাদ্দাস। আর এখন বর্তমান আমাদের কিবলা হচ্ছে কাবা বাইতুল্লাহ শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীতে তিনটে মসজিদকে সম্মানিত করেছেন। এক হারাম শরীফ, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ। যে কাবা বাইতুল্লাহ শরীফে এক ওয়াক্ত নামাজ পড়বে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। জোরে বলে, জোরে বলতে হবে। আমিও নিয়ত করে এসেছি ফাঁকি মারবো না, আপনারাও নিয়ত করে নেন ফাঁকি মারবেন না। শুধু ঠোঁট নাড়লে চলবে না। আমি ঠোঁট নেড়ে দেবো পিছন থেকে, একটু মাথা নেড়ে দেবো হবে না। কারণ যে মাটিতে বসে আছেন এই মাটিও কিন্তু রেকর্ড করছে। আমার কথা না, রাসূলুল্লাহর কথা। 4টে জিনিস কিয়ামতের মাঠে সাক্ষ্য দেবে, তার ভিতরে একমাত্র এই মাটি কিন্তু সাক্ষ্য দেবে। জোরে বলুন, ভালো করে বুঝবেন। একমাত্র 3টে মসজিদের ভিতরে এক কাবা বাইতুল্লাহ শরীফ, 2 মসজিদুন নববী। যে মসজিদুন নববীতে নামাজ পড়বে 50,000 রাকাতের সওয়াব পাবে। জোরে বলে, জোরে বলবেন না? আর বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে যে নামাজ আদায় করবে 25,000 রাকাতের সওয়াব পাবে। জোরে বলে, জোরে বলা যাবে না? আচ্ছা, আল্লাহ সহজে কাউকে ধরে না বাবা। শুনছেন? আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে কথা বলেন বাবা ছাড়ে না। সহজে ধরে না আর ধরলে পরে ছাড়ে না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে চাচাকে বলছেন, চাচা যান যে কথাটা আমি আপনার সঙ্গে বলছিলাম, কিন্তু না না না, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আবু তালেব কিন্তু ফেল করে গেল। আবু তালেব কিন্তু ফেল হয়ে গেল। এ যুবকেরা, আবু তালেব ইন্তেকাল করেছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে অঝর নয়নে জজ্জর করে কাঁদে। এ যুবকেরা, কে কাঁদে? কে কাঁদে? বিশ্ব নবী রাসূলুল্লাহ কাঁদে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের পাশে বসে আল্লাহর রাসূলের হাতটা ধরে অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে কেন কাঁদেন? আপনার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আমার দয়ার নবী বলেছিল, ও খাদিজা তুমি তো জানো মায়ের পেটে যখন ছিলাম আব্বা জানকে হারিয়েছিলাম। 6 বছর বয়সে আমার আম্মা জানকে হারিয়েছি। না না না, দাদু আমার বড়
বড় মোহাব্বত করত, ভালোবাসতো। আমার দাদু আমার ছেড়ে চলে গেল, আর আজকে যে আমাকে ছায়ার মতো দেখতো, যে আমাকে ভালোবাসতো, মক্কার কোনো কাফেরের সাহস ছিল না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকানোর। কিন্তু না না না, আজকে সেই চাচা ইন্তেকাল করেছে। ও খাদিজা, হয়তো আমার বাড়িতে অ্যাটাক হতে পারে, আমি তো দিনের প্রচার করি, আমাকে হয়তো তারা কতল করার চক্রান্ত করতে পারে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর কাছে বসে বসে অজান নয়নে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ধৈর্য ধরুন, আপনি সবর করুন, আল্লাহ পাক আপনার সাথে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দিনের দাওয়াত দিতে যাবে, কাফেররা হয়তো আপনাকে পাথর ছুঁড়ে মারবে, কাফেররা হয়তো আপনাকে জলিল করবে, আপনাকে কষ্ট দেবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুহাব্বতের স্ত্রী খাদিজা বলে দিলাম, ওই কাফেররা আপনাকে মারবে, কিন্তু আপনি কোনো কথা বলবেন না, আপনি বাড়িতে চলে আসবেন, আর আমি খাদিজা, আমি নিজে হাতে আপনাকে সেবা শুশ্রূষা করব। যদি বলবেন না, কি মহব্বত দেখেন। যে মা 40 বছর বয়সেও বিশ্ব নবী যখন হেরা গুহায় আল্লাহর ধ্যানে ছিলেন, সেই সময় নিজে ওই পাহাড়টা, হেরা গুহা পাহাড়টা উঠতে 2 ঘন্টা, নামতে 2 ঘন্টা। বুঝতে পেরেছেন? যারা বয়স হয়ে গেছে তারা তো উঠতেই পারে না, কিন্তু এই আম্মা জান রাসূলুল্লাহ বহুদিন ধরে বাড়িতে আসে না, সেই খাবার নিজে বয়ে রাসূলুল্লাহর কাছে দিয়ে আসতেন। জোরে বলুন না। মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আর যদি আপনাকে কেউ রাস্তায় জলিল করে, অত্যাচার করে, আপনি কোনো মুভমেন্ট দেবেন না, আপনি ওরা যদি মারে আপনি কিচ্ছু বলবেন না, বাড়িতে আসবেন, আমি খাদিজা যতদিন হায়াতে থাকবো আপনার সেবা করবো। জোরে বলুন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার দিকে তাকিয়ে আছে, আম্মা জানের দিকে তাকিয়ে আছে। হে যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ নিজের কান্নাটাকে ধরে রাখতে পারলেন না। হে যুবকেরা, আম্মা জান খাদিজাও কান্না ধরে রাখতে পারলেন না। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু শক্ত হন, আমি খাদিজা হয়তো আপনার কাছে বেশি দিন থাকতে পারবো না। হে যুবকেরা, আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল, খাদিজা, তুমি তো জমিদারের বেটি, ও খাদিজা, আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছে, ও খাদিজা, তুমি তো জমিদারের বেটি খাদিজা। কিন্তু না না না, আমি রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তোমার ওই সম্পত্তিগুলো, তোমার ওই ব্যবসাগুলো, তোমার ওই বাণিজ্যগুলো ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য তুমি পুরোপুরি সবকিছু দান করে দিয়েছো। ও খাদিজা, এ কথা তুমি বলো না, তুমি যদি আমার থেকে দূরে চলে যাও, আমি রাসূলুল্লাহ কেমন করে থাকবো? এ যুবকেরা, আম্মা জান খাদিজা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি খাদিজাকে কি আপনি চিনতে পারবেন? আল্লাহ রাসূল বলেছিল, এ আমার খাদিজা, না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা জীবনের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে, কাল কিয়ামতের মাঠেতে আমি রাসূলুল্লাহ ওই হাসরের মাঠে ওই বান্দাকে, ওই বান্দিকে, ওই উম্মতকে, ওই উম্মতিকে, আমার আশিককে, আমার গোলামকে আল্লাহর কাছে সুপারিশ করে দয়ার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলবেন না, আরে জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিজা বারবার রাসূলকে বলুন সান্ত্বনা দিয়ে যাচ্ছেন, কিন্তু আবু তালেব ইন্তেকালের কিছুদিন পর আম্মা জান খাদিজাও ইন্তেকাল করলেন।
আমার রাসূল আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, যেহেতু আজ রাত্রে মেরাজের রজনী, আজকে মেরাজের রাত, তাই তো কথা বলেন না বাবাজি? হ্যাঁ, আমার রাসূলকে আল্লাহ মেরাজে ডেকেছেন কেন? আর মেরাজ থেকে আমার রাসূল এনেছেন কি আমাদের জন্য? এই জিনিসগুলো বুঝে গেলে আর যদি তিনটা আমল ধরতে পারেন, আমাদের জলসা শোনাটা সাকসেস হবে। যদি আমল করেন তাহলে সাকসেস হবে, আর যদি আমল না করেন তাহলে এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বার করে দেবেন। কারণ রাসূল কোরআন পড়েছে, আবু বকর হুজুর কোরআন শুনে সিদ্দিক হয়ে গেছে, জোরে বলেন। রাসূলুল্লাহ কোরআন পড়েছেন, ওমর হুজুর কোরআন শুনেছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, জোরে বলেন। রাসূলুল্লাহ কোরআন পড়েছেন, আলী হুজুর কোরআন শুনেছেন, আলী হুজুর শেরে খোদা হয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, জোরে বলেন। আবু জেহেল কোরআন শুনেছে, আবু লাহাব কোরআন শুনেছে, উতবা কোরআন শুনেছে, কিন্তু জাহান্নামে গিয়ে আগুন ভোগ করছে। শুনছেন? শোনার নাম বলেন, শোনার নামটা ইসলাম বা ঈমান নয়, মানার নামটা হচ্ছে ইসলাম বা ঈমান। এটা মাথায় রাখবেন। কারণ এক সেকেন্ড আগে যে ছিল জাহান্নামী, শুনছেন, এক সেকেন্ড আগে যে ছিল জাহান্নামী, এক সেকেন্ড পর আল্লাহ যদি চায় সে হয়ে যাবে জান্নাতি, জোরে বলে, জোরে বলা যাবে। আর আল্লাহ কি বলছেন? বান্দা আমি কিন্তু পরীক্ষা করব। আজকে জিরেনগাছা এই গ্রামে কিন্তু পরীক্ষা চলছে, এক্সাম চলছে। কি বলছেন যে বান্দা কতটুকু আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, আজকে বোঝা যাবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ একা হয়ে গেলেন, কেউ নেই। যারা ছায়া করে রেখেছিল, দাদুও নয়, চাচাও নয়, প্রাণের স্ত্রী খাদিজাও নাই। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালে পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও বাবা যায়েদ, চলো 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 চলো, মক্কার মানুষেরা আমাকে অত্যাচার করে, মক্কার মানুষেরা আমাকে পাগল বলে, মক্কার মানুষেরা আমাকে কবি বলে, মক্কার মানুষেরা আমাকে জাদুকর বলে। না না না, আমি ছোট বয়সে আম্মা জান হালিমাতুস সাদিয়ার দুধ খেয়ে বড় হয়েছি, আমি ওই সাদিয়ার দেশে যাব। ও আমার পালক পুত্র যায়েদ, চলো চলো, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ তায়েফের জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেব, কোরআন তেলাওয়াত করব। ওখান থেকে যদি কেউ আমি রাসূলুল্লাহকে সাপোর্ট করে, ওখান থেকে এসে আবার কাবা শরীফে এসে দিন প্রচার শুরু করব। কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল মক্কা থেকে 80 কিলোমিটার দূরে, ও যুবকেরা, একটা পাহাড় ঘুরে 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 ঘুরে, ওই পাহাড়ের উপরে একটা গ্রাম, যে গ্রামের নাম হলো তায়েফ। এ যুবকেরা, আমার দয়ার নবী যখন তায়েফের জমিনে পৌঁছে গেল, তায়েফের মানুষদেরকে এক আল্লাহ পাকের জিকির করার কথা বললেন। এ যুবকেরা, আল্লাহর ঈমান আনার কথা বললেন, কোরআনের প্রতি ঈমান আনার কথা বললেন, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনার কথা বললেন, কিতাবের প্রতি ঈমান আনার কথা বললেন। কিন্তু এই যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সকল মানুষেরা আল্লাহ রাসূলকে বলেছিল, মুহাম্মদ না না না, হজের মৌসুমে যাব তোমার কাবা শরীফে তওয়াফ করতে, ওই জায়গায় তুমি থাকবো, ওই জায়গায় গিয়ে তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব। কিন্তু এই যুবকেরা আল্লাহ রাসূলকে কায়েবাসীরা ছাড়লেন না, আমার দয়ার নবীকে কত কষ্ট দিলেন। কিন্তু এই যুবকেরা আল্লাহর রাসূলকে আল্লাহ মেরাজে ডাকবে, আল্লাহ সহ্য করতে পারলেন না, আমার দয়ার নবী কি করবে বুঝতে পারছেন না। এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী, সোনার নবী, হায়াতুন নবী, নূর নবীকে আল্লাহর বাড়িতে ডাইরেক্ট দাওয়াত করে দিলে। জোরে বলেন, আল্লাহ পাক জিবরাইলকে বলছে, জিবরাইল চলে যাও, আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহর বাড়িতে নিয়ে এসো, ফেস টু ফেস সামনাসামনি কথা বলবো। জোরে বলুন, জোরে বলবেন না। আল্লাহ ফেরেশতা জিবরাইল এসে
রসুল আমার উম্মে হানির ঘরে আছেন, এসে জিবরাইল রসুলকে ডাকবে কি করে? ডাকবে কি করে? রসুলুল্লাহ চোখটা বুজিয়ে আছে, মনে করছে ঘুমাচ্ছে, কিন্তু রসুলুল্লাহ অন্তর জেগে থাকতো, চোখটা বুজিয়ে থাকতো। জোরে বলবেন না? আচ্ছা আপনারা বলেন তো বাবাজি, আপনাকে আমি তো নিজের গ্রামে জলসা করছি, আমি মনে করি হাতিশালা, জিরেনগাছা, এসব হচ্ছে আমাদের নিজেদের গ্রাম, আমরা আপনাদের ছেলে, আমরা কথা ঠিক না ভুল কথা বলেন না বাবা? হ্যাঁ, আমার বাপ দাদারা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার প্রথম মাদ্রাসা, যখন এই বাংলার জমিনে কোনো মাদ্রাসা ছিল না। অনেকে তো অনেক কিছু বলে বাবা, বুঝতে পারছেন না? ভাইরাল তো আমরা সেই প্রথম জীবন থেকে হয়ে আসছি ইনশাআল্লাহ। কারণ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার হাতে যাদের হাত রেখে দিয়েছে, তারা সবাই মানুষের অন্তরে ভাইরাল হয়ে গেছে। যদি বলে মোবাইলে কি ভাইরাল হবে, মানুষের অন্তরে ভাইরাল হয়ে গেছে, বুঝতে পারছেন না? তা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরের যখন কোনো মাদ্রাসাই ছিল না, ওই মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট করেছিলেন মাঝেরাটি হুজুর পীর কেবলা আব্বাজান শাহ সুফি আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটানা 18 বছর সুপারিনটেন্ডেন্ট ছিলেন, 24 বছর মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সঙ্গে ছিলেন, সোহবতে ছিলেন। বিশ্বাস করুন কি পেয়েছে? আমাদের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দমদম, এই দমদম এয়ারপোর্টের মাঝখানে দেখবেন একটা মসজিদ আছে। ওই মসজিদটা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা দোয়ার ওসিলায় মাঝেরাটি পীর সাহেব হুজুরের আব্বাজান আমার পরদাদা প্রতিষ্ঠিত করে গেছেন। জোরে বলেন। ওই মসজিদে যাবেন, ভিতরে যারা নামাজ আদায় করে যায়, ওই মসজিদের মিডিলে 3 মানুষ গর্ত আছে, ওখানে ওই গর্তই বসে বসে, ওই গভীরে গর্তের মাটির নিচেই বসে বসে জালালি হুজুর আল্লাহ জিকির করতেন। জোরে বলুন, জোরে বলবেন না ভাইজান? চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কিন্তু সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। আপনারা বলেন তো দেখি, এই টোটাল অল ওভার ওয়ার্ল্ডে যত কান্ট্রি আছে, দেশ আছে, সবচাইতে শক্তিশালী দেশের নাম কি? কথা বলেন? আমেরিকা। বুঝতে পারছেন না? আমেরিকা। এই আমেরিকার কাজ হলো কি বলেন তো? এই শুনছেন? আমেরিকার কাজ হতো ওদের অর্থগুলো, ডলারগুলো কাদেরকে দিচ্ছেন? ফিলিস্তিনিদের দিচ্ছেন। আর ফিলিস্তিনিদেরকে বলছেন কাদের দাও? বুঝতে পেরেছেন? সমাজদারও কো ইশারায় কাফি হে, ভালো করে বোঝেন। কিন্তু আল্লাহ পাক আমেরিকাকে এমন ধরলেন, লস অ্যাঞ্জেলেসে এমন ধরলেন, হলিউডের যারা স্টার, সুপার স্টার যারা, প্লাস আমাদের বলিউডের দুজন আছে, দুজনের বাড়ি যারা ন্যাংটা ডান্স বেশি পছন্দ করে, বুঝতে পেরেছেন? একটা হচ্ছে নোরা ফাতেহি আর একটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, বুঝতে পেরেছেন? ওদের বাড়ি তো ধূলিসাৎ হয়ে গেছে, তারপরে ৭৫,০০০ ট্যাঙ্কার নামিয়েছে, বুঝতে পেরেছেন? তাও এখনো আগুন নেভাতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। জোরে বলে, জোরে বলা যাবে না? একটু কথাটা কেটে মারলাম, কারণ অনেকের সমস্যা আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু আমার বাবাজিরা ভালো করে বুঝতে হবে, আল্লাহ কিন্তু আমাদের দিকে দেখছেন। কথা বলেন, আল্লাহ আমাদের দিকে দেখছেন। কিন্তু আমার ভাইরা, তাহলে আপনার আমার কিন্তু ওই আমেরিকা থেকে শিক্ষা নিতে হবে। আপনার আমার কিন্তু ওই কাদের থেকে শিক্ষা নিতে হবে বলে? নমরুদের থেকে শিক্ষা নিতে হবে। ওরা ফিরাউনের থেকে শিক্ষা নিতে হবে, কারণ ফিরাউন নিজেকে খোদা দাবি করেছিল। কিন্তু আমার ভাইজানেরা, যতই আপনি মুসলমানদেরকে কামড়ান, রাসূল বলেছেন মুসলমান যদি হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক সঠিকভাবে ঠিকঠাক ভাবে যায়, আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলে, জোরে বলা যাবে না? আল্লাহ বলছে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে। যে ব্যক্তি, আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। রাসূল কি বলেছেন? যে ব্যক্তি 3টে আমল করবে তার অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে আমার দয়ার নবী রাসূলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত প্রচার করতে শুরু করলেন, হে যুবকেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ এরা সকলে একত্রিত হয়ে আল্লাহর রাসূলকে আটকানোর চেষ্টা করে। কিন্তু যুবকেরা, আবু জেহেল যতই লোককে আটকাক না কেন, আল্লাহর রাসূল যখন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করতেন, মক্কার জমিনে এমন কোন যুবক, এমন কোন নারী, এমন কোন পুরুষ বাকি থাকতো না, সকলে ঘর বাড়ি ছেড়ে আল্লাহর রাসূলের পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শুনতো। বহু আটকানোর চেষ্টা করেছে ভাই। যারা আসলি মুসল্লি হবে, নামাজি হবে, তাদেরকে কেউ আটকাতে পারে না। কোনো কাজ আটকাতে পারে না, কোনো ব্যবসা আটকাতে পারে না, কোনো বন্ধু আটকাতে পারে না, বুঝতে পারছেন না? স্ত্রী আটকাতে পারে না। যারা সত্যিকারের আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, তাদের ঠিক নামাজ হলে যতই কাজ থাকুক না কেন, মাঠে চাষ করুক, বুঝতে পেরেছেন, আর স্কুলে জব করুক, অন্য প্রাইভেট কোম্পানিতে কাজ করুক, ওরা ঠিক নামাজের জায়গায় চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করছেন, ঠিক সেরকম মক্কার জমিনে কোন মানুষকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু কেউ ওদেরকে পাত্তাই দিচ্ছেন না। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার দাদু আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছে। আব্দুল মুত্তালিব কার হাতে রাসূলুল্লাহ দায়িত্ব দিয়ে গেছেন? বলেন, আবু তালেবের হাতে, অর্থাৎ রাসূলুল্লাহর চাচা আবু তালেব তার হাতে দায়িত্ব দিয়ে গেছে। ভালো করে বুঝবেন। কিন্তু বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার করছেন, মক্কার লিডাররা আবু তালেবের কাছে গিয়ে বলছে, আপনার ভাইপোকে সামলান, কারণ যেভাবে উনি আমাদের বাপদাদের ধর্মটাকে ছেলে খেলা মনে করে নিজের ধর্মটাকে প্রচার করছেন, আমরা কিন্তু আর সহ্য করতে পারছি না। তা আবু তালেব বলেছিল, দেখো, আমার ভাইপোর কাজ ভাইপোকে করতে দাও, তোমাদের কাজ তোমাদের করতে দাও, কারণ তোমরা যদি ভালো লাগে এসো, আর ভালো যদি না লাগে তোমরা এসো না, ওকে কোনো ক্ষতি করো না, কারণ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তার গায়ে একটা কাউকে স্পর্শ করতে দেব না। জোরে বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার করছেন, হঠাৎ করে আমার দয়ার নবীর কানে তার চাচা অসুস্থতার খবর পৌঁছে যায়। হে যুবকেরা, আল্লাহর রাসূল ছুটে 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 এসে আবু তালেবের কাছে, হে যুবকেরা, তার পাশে বসে চাচাকে বলছে, চাচা, একটা বার আপনি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমি মুহাম্মদ মুস্তাফাকে মেনে নেন। ও চাচা, একবার আপনি কলেমাটা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পছন্দ না হয়, আপনি একবার মুখ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনি বলতে পারেন, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে কেউ কারুর হবে না, কেউ কাউকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কারুর চিনবে না। ও চাচা, আপনি শোনেন, শোনেন, আমি আপনার ভাইপো মুহাম্মদ মুস্তাফা, ওই কিয়ামতের মাঠে আপনি যেখানেই থাকেন না কেন, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ পাক আমার চাচা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার চাচা তো আপনাকে মেনেছে, আল্লাহ পাক আমার চাচাকে ক্ষমা করে দিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী চাচা আবু তালেব এবং বিছন সজ্জায় শায়িত আল্লাহ রাসূল মাতার কাছে বারবার চেষ্টা করে চাচাকে কলেমা পড়ানোর জন্য। কিন্তু হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ
যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা ভাইরা, আল্লাহ পাক অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ শরীরকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক ব্যবসায় ক্ষতি করিয়ে পরীক্ষা করবে। হে যুবকেরা, আমার আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ সন্তানকে দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ স্ত্রীকে দিয়ে পরীক্ষা করবে। হে যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়ার নবী সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যদি বান্দার পরীক্ষা নেয়, ওই পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায় কি হবে? হে যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিরা যদি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই উম্মত উম্মতিদের দ্বারায় আমি রাসূলুল্লাহ রসিলায় ৮টা জান্নাত সৃষ্টি করেছে। ওই ৮টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার উম্মতের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন, চিৎকার দিয়ে হবে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, আহাসিবান নাসু ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, বাবাজি এখানে আমরা যারা বসে আছি সবাই কিন্তু কলেমা তৈয়ে পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? যা ইচ্ছা তাই করবে, যখন ইচ্ছা মসজিদে যাবে, যখন ইচ্ছা মসজিদে যাবে, যাবে না, দান খায়রাত করবে, করবে না, মানুষকে ছোট বড় করবে, যা ইচ্ছা তাই করবে। আল্লাহ বলছে বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বারবার বলছেন, আপনি একবার কলেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ুন। চাচা তখন বলছে যে মুহাম্মদ তুমি এত চেষ্টা করছো, তুমি জানো তোমার দিনকে আমি কতটা ভালোবাসি? বলছে চাচা কেমন? বলে দিন যেমন পরিষ্কার তোমার দিনটাও সেরকম পরিষ্কার। জোরে বলে, রাত আর দিন, দিনের বেলা যেমন পরিষ্কার দেখায়, সবকিছু স্পষ্ট দেখতে পায়, আর তোমার ইসলাম ধর্মটা ওরা ফুল পরিষ্কার। জোরে বলে, রাসূলুল্লাহ মনে করছেন চাচার এবারে দিলের ভিতরে একটু কি দিনের প্রতি মহব্বত এসে গেছে। চাচা তখন বলছে আমাকে একটু তোলো। যেই তুলেছে ওইদিকে আবু জেহেল খবর পেয়ে গেছে যে আমাদের নেতার মাতার কাছে বারবার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা বুঝাচ্ছে। তিনি কি করলেন? তার ফোর্স নিয়ে হাজির হয়ে গেলেন। যেই এসছে এসেই আমার রাসূলকে আগে তুলে দিয়েছে। কারণ দেখেন নেতা যখন খুব শক্তিশালী হয় তখন তার পাশে কিন্তু বহুত ছেলে থাকে, থাকে কি থাকে না? আর নেতা যখন খোঁড়া হয়ে যায় তার কাছে আর বেশি কেউ থাকে না, বরঞ্চ পাল্টা তাকে অ্যাটাক করার চেষ্টা করে। আবু তালেব রাসূলুল্লাহ চাচা তো শরীর তো জয়ীব হয়ে গেছে, ভীষণ চর্যায় শায়িত। তখন আবু জেহেল এসে রং দেখাচ্ছে, এসে কি বলছে? আল্লাহর রাসূলকে চাচার কাছ থেকে তুলে দূরে বসিয়ে দিয়েছে। তখন আবু তালেব বলছে এই শোনো, আমার ভাইপোর সঙ্গে আমি দুটো কথা বলবো, তোমরা কেন ওকে দূরে সরিয়ে রেখেছো? বলে শোনেন, আপনার আর বেশি দিন নাই, বাপ দাদাদের ধর্ম নিয়ে যান আপনি। কারণ বহু চেষ্টা করেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে, কিন্তু আমাদের কথা শোনে নাই। ওকে বলা হয়েছে নেতা যদি হতে চাও মক্কার নেতা বানিয়ে দেব, যদি ধনী হতে চাও মক্কার সবথেকে ধনী বানিয়ে দেব, যদি সুন্দরী নারী চাও তাও দেব। কিন্তু উনি আমাদের কাছে ডায়লগ দিয়ে বলেছে যে আমার হাতে যদি চাঁদ এবং সূর্য পর্যন্ত দেওয়া হয় তাও এই কলেমার ঝান্ডা আমি উত্তোলন করব এবং কোরআনটাকে সারা বিশ্বের জমিনে বন্টন করে দেবো। জোরে বলেন, রাসূল নিয়ত করেছেন না? কথা বলেন না। আমি বলবো নারায়ে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা। বলতে পারবেন তো? নারায়ে মুস্তাফা।
এরকম আওয়াজ যদি শোনেন, তা বাইরে তো শয়তানদের সঙ্গে তো আমার ভাইদের ফাইট চলছে, যদি আমরা একটু শয়তানটা তাড়াই তাহলে ওরা এসে বসতে পারে। আমার ভাইদের কোন জিরেন গাছার কোনো যুবকদের দোষ নয়, কোনো নারীদের দোষ নয়, কোনো পুরুষের দোষ নয়, দোষ হচ্ছে শয়তানের। কারণ শয়তান ভাঙানোর অস্ত্র আমাদের কাছে আল্লাহ দিয়েছে, কিন্তু আমরা মোবাইল ফ্রি ফায়ারের অস্ত্র শিখেছি, কি করে মারতে পারবো, এনিমিগুলোকে কিভাবে মারবো, বুঝতে পারছেন? হ্যাঁ, গালাত গালাত পিকচার ভিডিও কোথায় আছে সেই অ্যাপগুলো আমরা খুব ভালো জানি, কিন্তু এই জান্নাতের বাগানে আসলে আল্লাহ পাপ মোচন করে দেয়, আল্লাহ পাক রুজি বৃদ্ধি করে দেয়, রিজিক বাড়িয়ে দেয়। শুধু তাই নয় বাবাজি, আপনি বলেন তো দোকানদার কোন কাস্টমার পছন্দ করে, ধারে না নগদে? জোরে বলেন বাপ। নগদে। তা আজকে সন্ধ্যা থেকে এ যাবৎ পর্যন্ত আপনাদের গ্রামের যোগ্য ইমাম সাহেব আমার ভাই আলোচনা করেছেন, কোরআনের আয়াত নিয়ে আলোচনা করেছেন, আমার পরে আমার সাহানাজ ভাই আলোচনা করেছেন, তারপরে আমি এসেছি, আমার পরে ফিদায়ে রাসূল শাহ সুফি আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, আমাদের প্রাণ প্রিয় ছোট ভাইজান পীরজাদা মিনহাজউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি, তিনি আসবেন, তিনিও কিন্তু কোরআনের আয়াত নিয়ে আলোচনা করবেন। কিন্তু এই যুবকেরা সন্ধ্যা থেকে যাবত পর্যন্ত যে কটা কোরআনের আয়াত আপনারা শ্রবণ করবেন, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আমার আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। ধারে নয়, ধারে নয়, নগদে। আরো জোরে বলেন। আর কি হবে? এই জিরেন গাছায় আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে অনেক কবরের স্থান আছে, আছে না নাই? কবরবাসীরা কবরে শুয়ে আছে না নাই? কথা বলেন না। আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। অনেকে বলছে কবর জিয়ারত করা বেদা, অনেকে বলছে পীর মানা বেদা। এই বলছে কি বলছে? ওরে বাপ রে বাপ, ওরা এখন ইউটিউব হুজুরদেরকে ফলো করে। এখন কিছু মুফতি উঠেছে, ইউটিউব মুফতি, বুঝতে পেরেছেন বাবাজি? ওই মুফতির ফতোয়া কাটে এরা এখানে, বুঝতে পারছেন না? মুজাদ্দেদ জামান দাদা হুজুরের উপরে কোনো মুফতি আছে নাকি? কথা বলেন না। জামানার মুজাদ্দেদ, তিনি কবর জিয়ারত করেছেন। আমার বিশ্ব নবী মুস্তাফা জান রহমত নিজে কবর জিয়ারত করেছেন। জোরে বলে। দলিল যদি চান সামনে আসেন, দলিল দিয়ে দেব, কোনো চাপ চাপ চাপ। কি বুঝলে? অত সহজ নয়। আমরা ওলি মানি, পীর মানি, আর আল্লাহ ওলিদের কথা, বুজুর্গানে দিনদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। জোরে বলে। কোরআনে বলেছে, আমরা মানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি দিয়ে দেবো, কোনো চাপ নেই। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন, ওই কবরওয়ালার বাড়ির থেকে আমি একজন এতিম, আমার আব্বা নাই, আমি এতিম। আমার মতো কোন এতিম যদি বসে থাকে, আমার মায়েরা কার ভিটায় আছে? বাপের ভিটায় আছে না স্বামীর ভিটায় আছে? আগে কথা, স্বামীর ভিটায় আছে না? আমার মায়েদের অনেকের বাড়ি বাসন্তী, অনেকের বাড়ি ওই খড়িবাড়ি, অনেকের বাড়ি আমিনপুর, অনেকের বাড়ি বেড়াচাপা, অনেকের বাড়ি বসিরা, অনেকের বাড়ি আপনার ওইদিকে আপনার নিউ টাউন, আছে না নাই? ওই মাগুলো তার বাপ মা তাকে বিয়ে দিয়ে দিয়েছে, একজন পুরুষের হাতে ছুপে দিয়েছে, তাই তো বিবাহ দিয়েছে। তারা এসে যদি এই জান্নাতের বাগানে বসে, ওই কবরওয়ালার বাড়ির থেকে যারা এই জান্নাতের বাগানে বসে থাকবে, বিশ্বাস করুন এই জান্নাতের বাগানে বসার জন্য ওয়ায়ুসাবিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলে তাকবীর দেবে, এই যুবকেরা বিশ্বাস করো, যেখানে আমরা কবরওয়ালার বাড়ির থেকে যারা বসবে, অটোমেটিক ওই কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলে। আপনার কবরে আল্লাহ আপনার বাপের কবরটাকে জান্নাতের বাগান, ফুলের বাগান বানিয়ে দেবে। জোরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। জোরে বলেন। এই বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবার মিডিলে মেরাজের রজনীতে, শুনছেন তো, আল্লাহর রাসূলকে জিবরাইল এক জায়গায় রাসূলুল্লাহর বোরাকটাকে থামালো। এই শুনছেন বাবাজি? জিবরাইল একটা বোরাকটাকে কি করলেন? এক জায়গায় রাখলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পর বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখছেন একটা দিকে
এই শুনছেন তো আমার কথা? এদিকে ধ্যান দেন, চা সামনে আসবে, শুরু শুরু করে খাবেন আর আমার দিকে তাকাবেন, মনে থাকবে তো? আমি একটু অন্যরকম হুজুর তো, বুঝতে পেরেছেন? হায়দার আলী হুজুরের ছেলে মানে, বুঝতে পারছেন? হ্যাঁ, একটু আপনারাও খান আর আমার একটু সুযোগ দেন, বুঝতে পেরেছেন? আমার বাবাজিরা, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো, বান্দা আমি তোমাদেরকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি। ও বান্দা, আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। ছেড়ে বলবেন না? আচ্ছা, অনেকে যারা বাইরে আছে তারা প্রশ্ন করতে পারে, হুজুর ওই যে দেখতে পাচ্ছেন ও তো নামাজ পড়ে না, তো রোজা রাখে না, হুজুর এই করে সেই করে, অমুক করে তমুক করে। আমি বলছি, বাবা ঠিক আছে, ও যা যা করে তো তোমার কি? তুমি কি করো তুমি ভাবো, যাও তুমি কি করো? ওরা জান্নাতের বাগানে বাইরে থেকে এরকম টিটকারি যখন দেয়, এই শুনছেন, তা আমি বলি আপনাদেরকে বলি, তাহলে ওরা অত বড় বড় কথা বলছে, আপনি একবার রিয়েলাইজ করুন, মনটাকে একটু খেলিয়ে আপনি একটু ভাবুন তো, যে আমার মতো গুনাহগারকে, আমার মতো খাতাকারকে, আমার মতো সিয়াকারকে রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে আমরা যে গুনাহ করেছি, এই গুনাহগার বান্দাকে আল্লাহ অ্যাকসেপ্ট করে ভালোবেসে এই জান্নাতের বাগান পর্যন্ত আমাকে আপনাকে পৌঁছে দিয়েছে। জোরে বলে, তার মানে কি বলেন তো? আমি একটু বলতে বলতে একটু মেজাজ হয়ে যায়, কিছু মনে করবেন না, এর জন্য ক্ষমা চাইছি, বুঝতে পারছেন? ভালো করে বোঝেন বাবাজি, বিশ্বাস করে। কেন বলেন তো? আমি কিন্তু ভাবি না যে পরের জলসায় গিয়ে গলাটা ক্লিয়ার করে জলসা করব, এসব আমার ভাবনা চিন্তা থাকে না মাথা একদম। কেন? আল্লাহ দেখছেন যে কাজ করবেন। আপনি চাষ করতে যাচ্ছেন, আপনাকে শ্রমিক হিসেবে নিয়েছে, 6 ঘন্টা একদম দম দিয়ে কাজ করতে হবে, হবে কি হবে না? আপনি চাকরি করেন, আপনার সেই জায়গাটা সঠিক সময়টা আপনাকে দিতে হবে, হবে কি হবে না? আর এখানে আমি এসেছি, আমাকে একটা সঠিক টাইম আমাকে দিতে হবে, আর আপনাদেরও বসেছেন সঠিকভাবে টাইম দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর গুলো ঠিকঠাক ভাবে দিতে হবে, না হলে কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। কি বুঝলে? অত সহজ না। বিশ্বনবী রাসূলুল্লাহকে যখন বোরাকে করে রাসূলুল্লাহকে যখন বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মেরাজের রাসূলুল্লাহকে যখন নিয়ে যাচ্ছেন জিবরাইল আসলাম, একটা জায়গায় বিশ্বনবী রাসূলুল্লাহ বোরাকটাকে থামালেন। কে? জিবরাইল থামিয়ে দিলেন। শোনেন, কবর জিয়ারত করা বেদাত বলছে, শোনেন না, মেরাজের রজনীর কথা বলছে, যেহেতু আগামীকাল, আজ কালকে রোজা, কাল আর পরশু রোজা, তাই তো কথা বলেন না? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, বিশ্বনবী রাসূলুল্লাহ যেই নেমেছেন দেখছেন জান্নাতের সুঘ্রাণ পাচ্ছে। জোরে বলবেন না? জান্নাতে সুঘ্রাণ পাচ্ছে আমার রাসূলুল্লাহ। রাসূল কি করছেন? ওইদিকে হেঁটে যাচ্ছে। তা আল্লাহ রাসূলকে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যাচ্ছেন কোথায়? বলে কেন ওইদিকে জান্নাতে যাচ্ছি। বলে ইয়া রাসূলুল্লাহ ওদিকে জান্নাত না, জান্নাত এখন বহু দূরে। বলে তাহলে এদিকে কি? বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, আর ফেরাউনের দরবারে একজন কাজের চাকরানি ছিল যার নাম হচ্ছে মুসাতা। ওই মুসাতা তার কাজ ছিল ফেরাউনের দরবারে যত নারী ছিল তাদের চুল বানানোর কাজ ছিল। ইয়া রাসূলুল্লাহ তার দুটো বাচ্চা, শিশু বাচ্চা ছিল। ইয়া রাসূলুল্লাহ যখন সে চুল বানাতে বানাতে হঠাৎ করে চিরুনিটা যখন হাত থেকে পড়ে যায়, হাত থেকে পড়ার সাথে সাথে ও আল্লাহু আকবার বলে চিৎকার দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, যেই দেয় সাথে সাথে ফেরাউনের দরবারের সব নারীরা বলছে, কি ব্যাপার? ফেরাউন খোদা, তুমি আল্লাহকে খোদা বললে? শুনছেন, আল্লাহ রাসূল কটা আমলের কথা বলেছিল বাবাজি? প্রথমে বলেছি কটা আমল, এখনো কিন্তু বলা হয়নি কটা আমল, তিনটে বার বলার সময় এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, আমার আল্লাহ বান্দাকে বলল, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন।
আল্লাহ প্রথম আমল এই রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতেন কোথায়? কাবা শরীফে। শুনছেন এই কথা রাসূল মদিনায় এসেও বলেছে, জোরে বলে আমার বাপেরা ভাইরা। এক নম্বর আমল রাসূল বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয়। কার ভয়? কথা বলেন বাপ, এটা কথা বলেন। আল্লাহর ভয়। কার ভয় করতে হবে? ডোনাল্ড ট্রাম্পের ভয় করতে হবে, নরেন্দ্র দামোদর দাসকে ভয় করতে হবে। এই কাকে ভয় করতে হবে? জিন্দেগিতে এই স্যার মাথা কারুর কদমে ঝুঁকানো যাবে না এক আল্লাহ ছাড়া, জোরে বলে। যতই যাই কিছু হয়ে যাক না। আজকে যেহেতু এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা। এক নম্বর আল্লাহর ভয়। কাকে ভয় করতে হবে? আল্লাহর ভয়। এই দেখেন জিন্নিরাকে যখন আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ পরীক্ষা করব। জিন্নিরাকে যখন